17 আগস্ট সিংহ রাশিতে রবি প্রবেশ করবে এবং আগে থেকেই সিংহ রাশির ঘরে কেতু অবস্থান করে রয়েছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় ধনু, সেক্ষেত্রে আগামী 30 দিন আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে সার্বিকভাবে সিংহ রাশিতে রবি কেতু সংযোগ কি ইম্প্যাক্ট আনতে পারে, এই বিষয়টি তুলে ধরার সাথে সাথে নক্ষত্র ওয়াইজ আপনারা কি ধরনের পরিবর্তন আশা করতে পারেন সেটা কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সুতরাং যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন। যদিও এটা একটা সার্বিক আলোচনা, কিন্তু তারপরেও যে বিষয়গুলি আমি তুলে ধরার চেষ্টা করব সেইগুলি কিন্তু কম বেশি আপনাদের জীবনে অবশ্যম্ভাবী প্রভাব বিস্তার করবে। চলে আসছি মূল আলোচনায়। সিংহ রাশি হচ্ছে রবির নিজস্ব ঘর এবং এটা নিশ্চিত যে এখানে রবি প্রবেশ করা মানেই কেতু অপেক্ষা রবির বলবত্তা বৃদ্ধি পাবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আর ধনুরাশি সাপেক্ষে 9 নম্বর ঘর হচ্ছে সিংহ রাশি। আর 9 নম্বর ঘর থেকে সাধারণত আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, বাবার আশীর্বাদ, জীবন দর্শনের প্রকৃত মূল্যবোধ, এই সমস্ত কিছুর বিচার করে থাকি। আর এইরূপ একটি গুরুত্বপূর্ণ ঘরে যখন রবি এবং কেতু একই সাথে থাকবে, তখন কিন্তু আমাদের বাহ্যিক জীবন অপেক্ষা অন্তর্মননে বেশ কিছু পরিবর্তন সেটি কিন্তু পরিলক্ষিত হওয়া যাবে। এইরূপ বাছাই করা 7টি পরিবর্তন আমরা কিন্তু আশা করতে পারি। সবচেয়ে প্রথমে যে জায়গায় আপনাদের পরিবর্তন আসতে চলেছে সেই জায়গাটি হচ্ছে ভাগ্যের নতুন সংজ্ঞা, সেটি মুখোমুখি আপনি হতে পারেন। এই সময় ধনুরাশির অনেকেই বুঝতে পারবেন শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকলে কোনোদিনই সাফল্য আসবে না। জীবনের এমন কিছু ঘটনা এই 30 দিনের মধ্যে ঘটতে চলেছে যা আপনার পরবর্তী জীবনকে একেবারে নাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, বাহ্যিকভাবে হয়তো নাও ঘটতে পারে, কিন্তু অন্তর্মননে এমন কিছু পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে যা আপনাকে একজন প্রকৃত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই পারে। বর্তমান সময়ে কেউ চাকরি হারিয়েও ফেলতে পারেন কিন্তু নতুন ব্যবসা শুরু করবেন, আবার কেউ পুরনো সম্পর্ক হারিয়ে জীবনের প্রকৃত লক্ষ্য সেটা খুঁজে পেতে পারেন। অর্থাৎ আলটিমেট ভাগ্য এই মুহূর্তে ডাইরেক্টলি মনে হবে যে ভাগ্য আপনার সাথে দিচ্ছে না, কিন্তু উল্টো দিক থেকে এই দুর্ভাগ্যই আপনার জীবনে সাফল্যের বীজ সেটা কিন্তু বর্তমান সময়ে বপন করতে পারে। 2 নম্বর যে জায়গায় আপনাদের গভীর ইম্প্যাক্ট আসার জায়গা, সেই জায়গাটি হচ্ছে আপনার ধর্মীয় বা আধ্যাত্মিক চেতনার হঠাৎ করে একটা উত্থান, এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যাবে। রবি আত্মার কারক এবং কেতু হচ্ছে মোক্ষের কারক। আর এই দুই শক্তি যখন মিলিত হবে তখন ধনুরাশির মধ্যে গভীর আধ্যাত্মিক অনুসন্ধান করার একটা চেষ্টা, এটা আপনার ভেতর থেকে আসবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আধ্যাত্মিক সচেতনতা বলতে অনেক বেশি মাত্রায় আপনি পুজো অর্চনা করছেন তা নয়, আপনার চেতনার বিকাশ, চিন্তনের বিকাশ, মানব সেবার জন্য আপনার অন্তর্মননে ব্যাকুলতা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। আগে যে কাজগুলি আপনার কাছে কুসংস্কার বলে মনে হতো, বর্তমানে কিন্তু সেগুলির মধ্যে আপনি গূঢ় রহস্য খোঁজার একটা চেষ্টা সেটি কিন্তু দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে অনেকেই মন্দির দর্শন, তীর্থযাত্রা, জ্যোতিষ, যোগ, ধ্যান বা গুপ্ত বিদ্যার প্রতি আকৃষ্ট হতে পারেন। যে সমস্ত বিষয়গুলি আপনার কাছে নিছক কুসংস্কার ছাড়া আর কিছুই নয়, সেই সাধারণ বিষয়গুলিও বর্তমানে আপনার অনুসন্ধানের একটা ক্ষেত্রে পরিণত হতেই পারে। এবং এটা যদি প্রকৃত অর্থে হয় তাতে করে কিন্তু আপনি যেমন নিজের অন্তর মননকে জাগ্রত করতে পারবেন, একই রকমভাবে আপনি মানব সেবার জন্যও কিছু করার চেষ্টা সেটি ভেতর থেকে আসবে। 3 নম্বর যে ঘটনা আপনার জীবনে বর্তমান সময়ে ঘটতে চলেছে সেই জায়গাটি হচ্ছে বাবা অথবা পিতৃতুল্য ব্যক্তির আশীর্বাদ বর্তমান সময়ে আপনার জীবনের দিশা সেটি ঘুরিয়ে দিতে পারে। এটা ডাইরেক্টলি হতে পারে, এটা ইনডাইরেক্টলি হতে পারে। অর্থাৎ এমনও ঘটনা ঘটতে পারে
আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, সেটার জন্য মোটা ফান্ডিং দরকার। আপনার বাবার কাছে সেই অর্থ রয়েছে, কিন্তু আপনি বাবাকে কনভিন্স করতে পারছেন না, বা আপনার পরিকল্পনা শুনে বাবা সন্তুষ্ট হতে পারছেন না। কিন্তু এই 30 দিন অর্থাৎ 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর আপনি পুনরায় চেষ্টা করুন। এখন আপনার মধ্যে একটা অন্তর্নিহিত ক্ষমতা বা শক্তি রয়েছে, যা বাবার আশীর্বাদ পেতে সহযোগিতা করতে পারে। একই রকমভাবে পিতৃতুল্য কোনো ব্যক্তির সহযোগিতা, সেটিও বর্তমান সময়ে আপনি আশা করতে পারেন। হতে পারে কর্মজীবনে চরম অস্বস্তির মধ্যে দিয়ে আপনার জীবন যাচ্ছে। বসের সাথে সুসম্পর্ক আপনি ধরে রাখতে পারছেন না, আপনার পদোন্নতি আটকে রয়েছে, বা কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতার সম্মুখীন আপনাকে বর্তমান সময়ে হতে হচ্ছে। কিন্তু হঠাৎ করে দেখবেন বসের সাথে সুসম্পর্কের রাস্তা সেটা আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে। অর্থাৎ আলটিমেট আমি যেটা বলতে চাইছি, সেটা কিন্তু বাবা অথবা পিতৃতুল্য ব্যক্তির প্রকৃত আশীর্বাদে আপনার জীবনের সমস্যা, সেটার সমাধানের রাস্তা বর্তমান সময়ে আপনি বের করতে পারেন। 4 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনাদের জীবনে গভীর প্রভাব বিস্তার করতে চলেছে, সেটি হচ্ছে যারা বিদেশে কর্মরত অবস্থায় রয়েছেন, অথবা যারা জন্মস্থান থেকে অনেক দূরে কর্মরত অবস্থাতে রয়েছেন, তাদের জীবনে কিন্তু হঠাৎ করেই পজিটিভ রেজাল্ট আসা সেটি কিন্তু শুরু হতে পারে। দীর্ঘদিন ধরে কেতু আপনাদের 9th হাউসে থাকার জন্য জন্মস্থান থেকে যারা অনেক দূরে কর্মরত অবস্থায় রয়েছেন, তাদের জীবনে একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। সেটা নিজের কাজ নিয়ে হতে পারে, সেটা নিজের বাড়ি নিয়ে হতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে হতে পারে, খাওয়া দাওয়া নিয়ে হতে পারে। আলটিমেট একটা সমস্যা, এবং সেই সমস্যা দীর্ঘদিন ধরে ভোগ করে আসছেন। কিন্তু আলটিমেট 17 আগস্টের পর কিন্তু এই অবস্থার পরিবর্তন সেটি কিন্তু ডেফিনেটলি হতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 5 নম্বর যে জায়গায় আপনাদের গভীর প্রভাব বিস্তার করবে, সেই জায়গাটি হচ্ছে উচ্চশিক্ষা বা প্রকৃত জ্ঞান অর্জনের ক্ষেত্রে আপনার মানসিকতার পরিবর্তন, সেটি কিন্তু ডেফিনেটলি এই সময় আসতে চলেছে। দীর্ঘদিন ধরে যারা গবেষণামূলক বা উচ্চশিক্ষার সাথে যুক্ত, আপনাদের মনের মধ্যে একটা সংশয় দ্বিধা এটি অনবরত কাজ করে চলেছে। আপনি যেটা শিখছেন সেটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে কি কেরিয়ার তৈরি করতে পারবেন, প্রকৃত অর্থে কি ভালো কেরিয়ার হবে, এই ধরনের একটা জটিলতা, প্রশ্ন, সংশয় তার মধ্যে দিয়ে আপনারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন। কিন্তু বর্তমান সময়ে আপনাদের মনের মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় এটা দূরে সরে যাবে। এটা হচ্ছে যারা শিক্ষার্থী তাদের জন্য। কিন্তু বাস্তব জীবনে যারা প্রতিনিয়তই কিছু শেখেন, যেমন আমরা সমাজ থেকে প্রতিনিয়ত কিছু শিখছি, পরিবার থেকে শিখছি, ব্যবসা ক্ষেত্র থেকে শিখছি, আর এই শিক্ষার মধ্যে বর্তমান সময়ে প্রকৃত জ্ঞান অর্জন বা প্রকৃত অভিজ্ঞতা সেটাও কিন্তু আপনি আহরণ করতে পারবেন। দেখুন, এই বিষয়গুলি বাহ্যিক জীবনের সাথে খুব একটা সংযুক্ত নয়, কিন্তু অন্তর্মননে আপনাকে একজন প্রকৃষ্ট এবং স্ট্রং বা শক্তিশালী মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে সাহায্য করতেই পারে। 6 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে গভীরভাবে প্রভাব বিস্তার করবে, সেই জায়গাটি হচ্ছে বর্তমান সময়ে আপনার ইগো বা অহংকার, সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এটা কিন্তু ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। অনেক সময়ে আপনাদের ইগো বা আমিত্ব সেটা কিন্তু আপনাদের কথাবার্তার মাধ্যমে চলে আসতে পারে। হট করে কথা বলার একটা টেন্ডেন্সি, সেটা অনেক ক্ষেত্রেই ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। বিশেষ করে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি যদি রাহু যুক্ত অবস্থায় থাকে বা রেট্রোগেট অবস্থায় থাকে, সেক্ষেত্রে এই প্রবাবিলিটি বৃদ্ধি পায়। কিন্তু বর্তমান সময়ে আপনি উপলব্ধি করবেন মানুষকে ছোট করা নয়, বরং প্রতিটা মানুষের কাছ থেকে কিছু শেখার রয়েছে। কারণ আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। আর 7 নম্বর যে জায়গায় গভীরভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, সেই জায়গাটি হচ্ছে কর্মফলের দ্রুত পরিবর্তন, সেটা কিন্তু আপনারা আশা করতে পারেন। এতদিন ধরে আপনারা যে কাজ করছিলেন, সেই কাজের 100% রেজাল্ট আপনাদের কাছে আসছিল না, কারণ 9th হাউসে কেবলমাত্র কেতু থাকায় ভাগ্যের একটা বিড়ম্বনা বা পরিহাস সেটা দীর্ঘদিন আপনাদেরকে ভোগ করতে হয়েছে। কিন্তু এখন কেতুর চেয়ে রবি অনেক বেশি শক্তিশালী হয়ে আপনাদের 9th হাউসে অবস্থান করায় কর্মফল আপনি যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী রেজাল্ট পাওয়ার একটা প্রবাবিলিটি সেটা কিন্তু তৈরি করে দেবে। সার্বিকভাবে এই 7টি ঘটনা আপনাদের জীবনে কম বেশি প্রভাব বিস্তার করবে। তবে আমি আবারও বলবো, এটা একটা সার্বিক আলোচনা, আর অধিকাংশ
ঘটনায় আপনার অন্তর মননের সাথে সম্পর্কিত। তবে হ্যাঁ, নক্ষত্র অনুযায়ী কিছু ফলের তারতম্য সেটিও কিন্তু হতে পারে। যেমন সবচেয়ে প্রথমেই ধনুরাশিতে যে নক্ষত্রটি রয়েছে সেই নক্ষত্রটি হচ্ছে মূলা নক্ষত্র, যা কেতুর নিজের নক্ষত্র, এবং বর্তমানে কেতু সেও কিন্তু মঘা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে অবস্থান করে রয়েছে। সুতরাং ধনুরাশির মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে পুরনো ভুল ধারণা ভেঙে বাস্তব সত্য বুঝতে পারার ক্ষমতা সেটি কিন্তু ভেতরে ভেতরে তৈরি হতে পারে। আধ্যাত্মিক জাগরণ, সেটা ধ্যান সাধনা, জ্যোতিষ বা গুপ্ত বিদ্যার প্রতি আগ্রহ, সেটা হঠাৎ করেই মূলা নক্ষত্রের মানুষের মধ্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। সংকট সময়ে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই সংকট থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা সেটি কিন্তু আপনার ভেতরের দৃঢ়ভাবে রয়েছে। আর 4 নম্বর, যারা গবেষণা বা অনুসন্ধানমূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন সেই সমস্ত মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের সেই অনুসন্ধান বর্তমান সময়ে প্রকাশ্যে আসার প্রবাবিলিটি সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে একই রকমভাবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। যেমন বাবার সাথে মতবিরোধ হওয়ার জায়গা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। আপনি যে মানুষটিকে গভীরভাবে বিশ্বাস করে রেখেছেন সেই মানুষটি আপনার বিশ্বাসের মূল্য দেবে না, এই ধরনের একটা পরিস্থিতি আপনার সম্মুখে আগামী 30 দিনে আসতে চলেছে। আকস্মিক ভ্রমণজনিত কারণে আপনার জীবনে কিন্তু সমস্যা সেটি তৈরি হতে পারে, এবং অনেক ক্ষেত্রে আপনি মানসিকভাবে একাকিত্ব সেটা ফিল করতে পারেন। এরপর যে নক্ষত্রটি রয়েছে সেই নক্ষত্রটি হচ্ছে পূর্বষাঢ়া নক্ষত্র, যার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। যারা এই নক্ষত্রের মানুষ, আপনারা দীর্ঘদিন ধরে যে পরিকল্পনা করে চলেছেন সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার একটা সুযোগ সেটা অন্তত আপনাদের সামনে আসতে চলেছে। বিশেষ করে যে সমস্ত মানুষজন ব্যবসার সাথে যুক্ত, আপনাদের ব্যবসা ক্ষেত্রে একটা গতি সেটা কিন্তু বর্তমান সময়ে আশা করা যায়। যারা অনেক দূরবর্তী স্থানে কর্মরত অবস্থায় রয়েছেন, অর্থাৎ চাকরি বলুন বা ব্যবসা বলুন, পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ যারা দূরে আছেন তাদের কাছে কিন্তু হঠাৎ করেই বিকল্প রোজগারের পথ সেটা কিন্তু উন্মোচিত হতেই পারে। আপনাদের যোগাযোগ মাধ্যম সেটা কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হওয়ার জায়গা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। এমন কোনো ব্যক্তির সংস্পর্শে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ আসতে পারে যার ফলে কিন্তু আপনার জীবনের সমস্যার সমাধানের রাস্তা আপনি অনায়াসে পেয়ে যেতে পারেন। তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। যেমন আমিত্বের প্রকাশ সেটি যেন আপনার কথাবার্তার মধ্যে না আসে, এই বিষয়ে কিন্তু বিশেষ সজাগ থাকতে হবে। বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি হওয়ার একটা জায়গা সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে, এবং শব্দ চয়নের ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হতে হবে, কারণ বর্তমান সময়ে আপনি যে কথা বলবেন হতে পারে সেই কথার ভুল ব্যাখ্যা হলো এবং মানুষ আপনাকে ভুল বুঝে দূরে সরে চলে গেল। এই ধরনের প্রতিবন্ধকতাও কিন্তু আপনাদের সামনে আসার জায়গা সেটিও রয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস আত্ম অহংকারে পরিণত হতে পারে, সুতরাং মার্জিত ব্যবহার সেটি কিন্তু একান্তভাবে এই 30 দিন আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে। এরপর যে নক্ষত্রটি রয়েছে সেটি হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, যা রবির নক্ষত্র। আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার একটি সম্ভাবনা সেটি দীর্ঘদিন ধরে আছে। আপনারা হয়তো সেই দায়িত্ব এড়িয়ে গেছেন, কিন্তু বর্তমান সময়ে গোচরীয় অবস্থা বলে আপনি যদি এখন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত সাকসেস পাওয়ার জায়গা সেটি কিন্তু তৈরি হতে পারে। প্রশাসনিক বা সরকারি বিভাগে যারা চাকরি করছেন, আপনাদের কর্মস্থলে যে কোনো ধরনের জটিলতা থাকলে সেই জটিলতার স্থায়ী সমাধানের রাস্তা বর্তমান সময়ে আপনার কাছে খুলতে পারে। বাবা অথবা পিতৃতুল্য ব্যক্তির আশীর্বাদ বর্তমানে আপনার মাথার উপর থাকছে, সুতরাং যে কোনো না হওয়া কাজকে আপনি বর্তমান সময়ে কমপ্লিট করার রাস্তায় হাঁটতে পারেন। দীর্ঘদিনের পরিকল্পনাকে বাস্তবায়ন করার সবচেয়ে সেরা সুযোগ আগামী 30 দিন আপনাদের জীবনে আসতে চলেছে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতবিরোধে জড়িয়ে পড়া একেবারেই ঠিক হবে না। অতিরিক্ত দায়িত্বের চাপ আপনার পার্সোনাল লাইফে দূরত্ব তৈরি করতে পারে, সুতরাং এই জায়গাতে ব্যালেন্স করার চেষ্টা আপনাকেই করতে হবে। বাবার স্বাস্থ্য নিয়ে হঠাৎ করে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হতে পারে।
এবং সম্মান রক্ষার জন্য বর্তমানে আপনার কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। সার্বিকভাবে এই ছিল সিংহ রাশিতে রবি কেতু যোগ একসাথে অবস্থান করলে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়ে তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।